يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى: إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز مفاما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. ابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال: يحشر المتكبرون يوم القيامة أمثال الدر في صور الناس يعلوهم كل شيء من الصغار حتى يدخلوا سجنا في جهنم
فتعلو أنوار النيار يقال له برص يسقون من طينة الخبل عصاوة من أهل النار رواه الترمذي بإسناد حسن أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ মহিমায় এই সাইনবোর্ড এলাকা গাজীপুরে বিশাল এই মসজিদে আমরা জুমা সালাতের জন্য একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অহংকার মানুষের পতন ডেকে নিয়ে আসে। অহংকারের পরিণতি খুবই ভয়াবহ হয়। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, আসলে অহংকার বলতে মানুষ কোন ক্ষেত্রে অহংকার করে। ঘুরে ফিরে একটা জায়গায় মানুষ অহংকার করে, তা হলো শরীয়ত গ্রহণ করার দিক থেকে। অহংকারীদের কথা যাদের কথা আছে, শরীয়ত গ্রহণের ক্ষেত্রেই তারা অহমিকা দেখিয়েছে, অহংকার করেছে। শুধু শুধু অহংকার নয়, ধন সম্পদের অহংকার এখান থেকেই চলে আসে। শরীয়ত না বোঝা, শরীয়ত না মানা, শরীয়তের তোয়াক্কা না করা, পরোয়া না করা, এগুলো সবই হচ্ছে অহংকার। আর এই সকল লোকদের পতন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুবই সহযোগিতা করেছেন। বলা যায় ইসলামের সবচেয়ে বড় দুইজন সহযোগী ছাতার মতো ছায়ার তলে রেখেছিলেন। তার মধ্যে প্রথম হলো আবু তালেব, আর দ্বিতীয় হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনের অবদান কেউ কখনো অস্বীকার করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য চেয়েছিলেন যে চাচা যেন ইসলাম গ্রহণ করে। মারা যাচ্ছে, এতদিন কিছু হলো না, কিন্তু মরার পরে যেন আমি আল্লাহর কাছে সুপারিশটা করতে পারি, তাই চেয়েছিলেন। বারবার শুধু কালেমা পড়তে বলেছিলেন। শুধু কালেমাটা, শাহাদাতটা দিলেই হয়ে গেল, সাক্ষী দিলেই হয়ে গেল। উনি চেয়েও ছিলেন, সেই বুখারীতে আসছে বর্ণনা, সে মন থেকে চাচ্ছিল কালেমা পড়বে, কিন্তু তার পাশে ছিল আবু লাহাব, উতবা, শাইবার মতো বড় বড় নেতৃত্ব পর্যায়ের লোক। তারা এসে সরাসরি মৌখিকভাবে বলল, মৃত্যুর আগে তোমার এই মান সম্মান, এই বাপদাদার ধর্মটাকে নষ্ট করে যাবে। জাস্ট এই কথা বলার পরে মুখ ফিরিয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়। অহংকারের কারণে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আর দোয়া করবেন। আল্লাহ সেটা গ্রহণ করেছেন। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে বা যাদেরকে দেওয়া হবে, তাদের মধ্যে হলেন তিনি আবু তালেব। কিন্তু জাহান্নামী, পায়ে জুতা পরিয়ে দেওয়া হবে ফিতাওয়ালা, যেটাকে আমরা স্যান্ডেল বলে থাকি, চটি। এই স্যান্ডেলের যতটুকু আগুনের তাপ আছে, এই তাপ দিয়েই
তার পুরো শরীরটাকে জ্বালানো হবে। জাহান্নামের ভয়াবহতা খুবই কঠিন, এতটুকুতেই যথেষ্ট একজন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের সেই জাহান্নাম থেকে রক্ষা করেন, মুক্তি দেন, আমিন। অহংকারের কারণে চলে গেল। রাসূলুল্লাহের এক বালকের কাছে গিয়েছিলেন, যাকে তিনি বিভিন্ন সময় হুকুম করতেন সাংসারিক কাজকর্ম, ব্যক্তিগত কাজকর্মের জন্য হুকুম করতেন। যখন শুনলেন ছেলেটা মুমূর্ষ অবস্থায়, তার কাছে ছুটে চলে গেলেন রাসূলুল্লাহ। যাওয়ার পরে আগে সেই দাওয়া, তুমি ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, তুমি আগুন থেকে বাঁচো। ছেলেটা মন চাই করবে, কিন্তু ভয় পাচ্ছে বাবার কারণে, কিছুই বলে না। তো বাবা যখন বলল যে মুহাম্মদ যা বলতেছে তুমি চাইলে মেনে নিতে পারো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সে মেনে নিয়েছে, সুবহানাল্লাহ। এবং ওইটা বলার পরপরই সে মারাও গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত খুশি হয়েছে নবী সাল্লাল্লাহু, বাড়ির বাহিরে এসে আসমানের দিকে তাকিয়ে হাত তুলে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তোমার প্রশংসা যে তুমি একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছো, সুবহানাল্লাহ। অর্থাৎ ওখানে যদি বাবা থাকতো, বাবা কিছু না বলতো বা সাহস না দিত, হয়তোবা তারও পতন হতো, অর্থাৎ চিরস্থায়ী ভাবে জাহান্নামে হয়ে যেত। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের পতন হয়। ছোট্ট একবারে ঘটনা লম্বা, কিন্তু ছোট্ট ভাবে আমি উপস্থাপন করব। আল্লাহ উপস্থাপন করেছেন সূরা কাসাসের মধ্যে। আমি আবু তালেবের কথাটা যেটা বললাম, সেটাও সূরা কাসাসের মধ্যেই আছে। এখানে কারুনের কথা আল্লাহ উল্লেখ করেছেন যে কারুন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ছিল, এবং বলা হয় তার চাচাতো ভাই ছিল। হারুন এবং মুসার চাচাতো ভাই হলো কারুন। তো সে খুবই উদ্যত হয়েছিল এবং কোনো কিছুই সে মেনে নেই, ধর্মকে সে মূল্যায়ন করে। আর আল্লাহ বলছেন যে আমি তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম, তার সম্পদ রাখার ঘরের চাবি বহন করার জন্য একটি শক্তিশালী দল সেই সময় লাগত। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল, অহংকার করো না, এত আনন্দে আত্মহারা হয়েও না, আল্লাহ এই ধরনের লোকদেরকে ভালোবাসেন না। আপনি সম্পদশালী হতে পারেন, এর অর্থ এটা নয় যে আপনি আপনার মাঠ যখন রাস্তায় চলবেন তখন যেন এমন ভাবে হাঁটেন বুকটা ফুলিয়ে মাথাটা উঁচু করে, মানে আপনি মাটির উপর দিয়ে হাঁটতেছেন নাকি আকাশে উঠতেছেন এটা আপনাকে দেখে বোঝা যায় না। যখন কাঁচা টাকা মানুষের হাতে আসে তখন খুব ফুরফুরা মেজাজে থাকে, যখন তখন যেখানে সেখানে ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ কাজে বিভিন্ন জায়গায় টাকা পয়সা ব্যয় করে। এইটা হলো মানুষের আচরণ। তাই মানুষ বলেছিল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তুমি এই ধরনের অহংকারী হয়ো না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। সে শুনে নাই। তাকে বলা হয়েছিল আখিরাতের জন্য তোমার যেটা করো সেটা করো, এত অহংকার করা যাবে না। সে শুনে নাই। তো এই উত্তর দিয়েছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি কানেই শুনেছি, সরাসরি অনেকের মুখ থেকে। যদি কাছের মানুষ হয় সতর্ক করেছি, আর কাছের মানুষ না হলে বলার সুযোগ পাইনি। বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, চায়ের স্টলে অনেকের মুখে গল্প শুনেছি যে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি,
আমি যা কামাই করেছি, অর্জন করেছি, এটা তো আমার বিদ্যা এবং বুদ্ধি দিয়ে, এটা আমার বিদ্যা এবং বুদ্ধি দিয়ে কামাই করেছি। এটা অহংকার বশত মানুষকে বলে দিল। উদ্দেশ্য হলো যে আমি আল্লাহকে ডাকলেও চলবে, না ডাকলেও চলবে, কারণ এটা তো আমি আমার মেধা দিয়ে অর্জন করেছি, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার বাপদাদার সম্পত্তি আছে, আমি সেখান দিয়ে আমি শুরু করেছি, এতগুলো সম্পদ আমি অর্জন করেছি। এটা হলো অহমিকা, অহংকার, অহংকারিকতা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে 2 মিনিট 5 মিনিট নিমিষেই ধ্বংস করে দিতে পারে। 2022 সালে তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে আশ্রয় শিবিরে এমন এমন মানুষদেরকে হাত পেতে মিল খাবার নেওয়ার দৃশ্য দেখা গেছে, এমন মানুষদেরকে যাদের হাতে দামি দামি মোবাইল থাকতো, রোলেক্স কোম্পানির ঘড়ি থাকতো, যারা 20 তলা 10 তলা বড় বড় বাড়ির মালিক ছিল, ওই এলাকার ব্যাংক সহ বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে, তারা শুধু আশ্রয় শিবিরে হাত পেতে আছে। মাত্র 2-4 মিনিট 7-8 মিনিট, সর্বোচ্চ সময় নিয়েছিল আধা ঘন্টার মধ্যে 2-3 বার ভূমিকম্প হয়ে সব তছনছ হয়ে গেছে। এই 20 তলার 7 তলার বাড়ির মানুষ গিয়ে একবারে নিচতলাতেও নয়, 7 তলাতে গিয়ে জায়গা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ধরনের পতন দেখান। অহংকার মানুষের পতন যে কোনো সময় ডেকে নিয়ে আসে। যদি আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন, কোরআন তো অনেকদিন আগে বলে গেছে অহংকারের পতন কিভাবে হয়, এটা তো অনেক আগের কথা, এটা এখনকার কথা নয়। কিন্তু মানুষ শিক্ষা নেয়নি। আমরা শিক্ষা নিতেও পারি। গতকালকে এশার সালাতে এক ভাই প্রশ্ন করলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াত দ্বারা বোঝা যায় যারা সালাত আদায় করে তারা অপকর্ম থেকে মুক্ত থাকবে। কিন্তু আমরা তো অপকর্ম থেকে মুক্ত থাকতে পারছি না। আমরা এখানে এসে মসজিদে সালাত আদায় করছি, আবার যত ধরনের কুকাম, নষ্টামি, ভ্রষ্টামি, সুদ, ঘুষ, নোংরামি, বেহায়াপনা সবকিছু চলতেছে এই মুসল্লিরা। তাহলে আসলে আয়াতের অর্থ এবং আমাদের বাস্তবতা এ সম্পর্কে কি কিছু বলবেন? তো আমি বললাম যে সুন্দর, দারুণ একটা কথা বলেছেন আপনি। 1 নাম্বার কথা, মুখস্থ মনে করে নেন, যারা নামাজ পড়ে গিয়ে নষ্টামি করতেছে ওর নামাজ হয়নি, এই নষ্টামির কারণে নামাজ নষ্ট হয়নি। তার মানে আগে নামাজ পড়েছে, এই নামাজটাই আল্লাহর দরবারে যায় না। ও নামাজে ভুল ছিল, ওর ওযুতে ভুল ছিল, ওর সালাতে মনোযোগ ছিল না, খুশু ছিল না, ঠিক মতো রুকু করে নাই, ঠিক মতো সেজদা করে নাই, ঠিক মতো খুতবা শুনে নাই, ঘুমাইছে, খুতবার মধ্যে এসে ঘুমায়। দেখেন না অনেক মুসল্লি। এটাও মনে রাখবেন, এটা অন্যায়, এটা সালাতের অংশ, এটা জুমার দিনের অংশ। ও মসজিদে আসে এমনিতে, সবাই আসতেছে, আমি আসলে কেমনে হবে? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালি ইল্লা মা কানা লাহু খালিসান তুবিয়া বিহি ওয়াজহু। আমার নবী বললেন, ও জিহাদ করে শহীদ হয়েছে, শুধুমাত্র চেয়েছিল আমার খ্যাতি দুনিয়াতে থাকবে, আবার আমি পরকালে জান্নাত পাবে। আল্লাহর নবী বললেন, লা শাইআ লাহু, তার কিছুই থাকবে না। তাহলে আপনি সালাতে এসেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি পরিবেশ রক্ষা, শ্বশুর বাড়ি রক্ষা, সন্তানের সামনে বউ বা কি বলে, বউ ঠেলে ঠেলে মসজিদে পাঠাই, কি আর করবো, বাড়িতে থাকা যায় না, এই জন্য মসজিদে আসবেন, এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে অহংকার পতনের মূল এখানে এসেছি, আর ওখানে গিয়ে বললাম
যে সালাত আদায় করার পরেও কবুল না হওয়ার কারণ হলো সালাতে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি সালাতের মধ্যে আমরা করে থাকি। এই দুর্নীতির কথা আমি নয়, আমার নবী বলে গেছেন, দুনিয়ার সবচেয়ে বড় চোর যে টাকা মেরেছে, যে বাংলাদেশ ব্যাংকের টাকা মেরে দিয়ে দুনিয়ার দেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, যে এনবিআর এর সদস্য কোটি কোটি টাকা মেরে দিয়েছে, যে বড় বড় পুলিশ সদস্য বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এইগুলো বড় চোর নয়। বড় চোর হলো মসজিদে 2 রাকাত সালাতে যারা ভালোভাবে রুকু এবং সিজদা করে না, এটা হলো বড় বাটপার, এরা হলো বড় চোর, এরা হলো বড় দুর্নীতিবাজ। কারণ ও সালাতের মধ্যে 2 নাম্বারই করেছে। এগুলো মানুষ গুনেই না, এগুলো মানুষ গুনেই না। তাহলে আপনার লাইফস্টাইল কিভাবে পরিবর্তন হবে, আপনার নষ্টামে কিভাবে পরিবর্তন হবে, আপনার বাড়ির বেহায়াপনা কিভাবে দূর হবে? কারণ আপনি সালাতই তো ঠিক করেন নাই। সালাতকে ঠিক করবেন। কারণ সম্পর্কে বলতেছেন, ও কি জানে না? ওর তো জানা উচিত। ইতিপূর্বে বহুত মানুষ গেছে যাদের শক্তি ছিল অনেক বেশি, যাদের পেশি শক্তি ছিল অনেক বেশি, যাদের অর্থনৈতিক শক্তি ছিল অনেক বেশি, তাদের মাল, তাদের ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স সহ বাড়ি গাড়ি, শপিং মল, রাস্তাঘাটের বিভিন্ন কিছুর মালিক হওয়া সত্ত্বেও তারা দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে। তাহলে ও তো ধ্বংস হতে পারে। এই ধরনের অপরাধীদেরকে কোনো জিজ্ঞাসাই করা হবে না, জিজ্ঞাসা ছাড়াই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই জাতির শিক্ষা গ্রহণ করতাম, শুধুমাত্র বলা হয় উহুদের ময়দান থেকে সাহাবীরা শিক্ষা গ্রহণ করেছিলেন, আমরা তো সাহাবীরা, আমাদের আর শিক্ষা গ্রহণ করার দরকার নেই। আপনি পদে পদে, ক্ষণে ক্ষণে, সকালে এবং বিকেলে অথবা রাতে এবং দিনে বিভিন্ন সময় আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবে, আপনার পতন হবে। আপনি বড় বড় বিল্ডিং করবেন, বড় বড় জায়গা কিনবেন, বড় বড় শপিং মলের মালিক হবেন, কিন্তু আপনার ইবাদত বন্দেগী ঠিক থাকবে না। আপনার দিন ধর্ম গ্রহণ যোগ্যতা যদি ঠিক না থাকে, তাহলে ওগুলো নিমেষেই যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। আপনি কোনো কিছু দিয়ে রক্ষা করতে পারবেন না, কারণ রক্ষা করতে পারেনি। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যখন কারুন রাস্তায় বের হতো, তখন এলাকার মানুষ বলতো, আরে ওর কত টাকা, ইস, ওর মতো যদি আমার সম্পদ হতো। এটা মানুষ চাইতো। ওর মতো যদি আমার বাড়ি হতো, ওর মতো যদি টাকা থাকতো, তাহলে কতই না ভালো হতো, কত সম্পদ সে অর্জন করেছে, এই বলে আফসোস করত। আর যারা জ্ঞানী মানুষ, জ্ঞানী মানে যারা মুমিন, মনে রাখবেন, জ্ঞানী মানে যারা মুমিন। জ্ঞানী মানে অর্থনীতিবিদ নয়, জ্ঞানী মানে বিজ্ঞানী নয়, জ্ঞানী মানে কোন ইঞ্জিনিয়ার নয়, জ্ঞানী মানে কোন ডাক্তার নয়, জ্ঞানী মানে হচ্ছে মুমিন। জ্ঞানী মানে মুমিন। মুমিনদের সব জ্ঞান এমনিতেই আসবে। আর যে ডাক্তারি জ্ঞান জানে ও বিজ্ঞান জানবে না, আর যে ভূগোলবিদ হবে সেও বিজ্ঞান জানবে না। এইভাবেই চলবে। যে অর্থনীতিবিদ, তার ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, কিন্তু যে মুমিন, সে কোরআন পড়বে, হাদিস পড়বে, শরীয়ত জানবে, সিজদার উপকারিতা জানবে, রুকুর উপকারিতা জানবে, সালাতের উপকারিতা জানবে, সিয়ামের উপকারিতা জানবে। ওর ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান যা কিছু আছে সবকিছু একজন মুমিনদের মধ্যে থাকবে। আপনি মুমিন হন, আপনি সবকিছু জানেন, ইনশাআল্লাহ জানেন। আপনার পথ আছে, জানার পথ আছে, জানার পদ্ধতি আছে। এই জন্য আল্লাহ বলছেন, উতুল ইলম, যাদেরকে আমি জ্ঞান দিয়েছিলাম মানে ঈমান দিয়েছিলাম, তারা বললো এরকম, কি ধরনের কথা বলো, তুমি ওদের মতো হবে কেন, তুমি কারুনের মতো সম্পদ চাইবে কেন, তুমি কারুনের মতো হতে চাইবে কেন? সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনে এবং সৎ আমল করে, এদের যে নেকি, এদের যে পুরস্কার, এই 2-4 জন, 2000, 2-4 লক্ষ কারণের চাইতে তাদের সম্পদ আরো বেশি, আরো উত্তম। সুবহানাল্লাহ। আপনি নিয়ে বসে আছেন, সকালবেলা 2 রাকাত ফজরের সুন্নাত, মনে আছে আপনাদের?
শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাকাতাই ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসলে অর্থ কি? তো শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তো কিছুদিন আগে মানুষ মারা গেছেন 2000 সালে, তো উনি বললেন রাকাতাই খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার মানে দুনিয়াতে যা ছিল দুনিয়া সৃষ্টির পর এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আসবে এবং বর্তমানে যা আছে 2 রাকাত সুন্নাত সালাত এগুলোর চাইতে উত্তম। এটা কি আপনি জ্ঞান বিজ্ঞান দিয়ে বুঝতে পারবেন? এটা কি ডাক্তারি বিদ্যা দিয়ে বুঝতে পারবেন? এটা কি অর্থনীতিবিদ হয়ে আপনি বুঝতে পারবেন? আপনার সালাতের মধ্যে যদি স্বাদ আসে, মজা পান 2 রাকাত সালাতে, তাহলে এই দুনিয়াতে যা কিছু ছিল হবে এবং আছে তার চাইতে উত্তম, তার চাইতে বেশি মূল্য হলো মাত্র ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের দাম। সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা আজকে 2 রাকাত সুন্নাত সালাত কয়জন আদায় করেছে। যদি আদায় না করেন তাহলে আগামীকাল থেকে আল্লাহর ওয়াস্তে সূরা কাফিরুন, সূরা ইখলাস 2 রাকাতে 2টা সূরা পড়ে সালাত আদায় করবেন। মনের মধ্যে মেজাজ রাখবেন যে আমি দুনিয়াতে যা কিছু আছে বা হবে তার চেয়ে উত্তম কিছু আমি আজকে অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। কি আগামীকাল থেকে করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে আল্লাহ বললেন যারে তাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। তবে এটা অর্জন করবে কারা জানেন? যারা ধৈর্যশীল। যারা ধৈর্যশীল, যারা কষ্ট করতে ভালোবাসে, কষ্টটা স্বীকার করে নেয়, তারাই এই স্বাদটা কেবল পাবে, অন্যরা কেউ পাবে না। যারা ঘরে বসে আছে, মজা করতেছে, রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলের সাথে সম্পৃক্ত করে অথবা গল্প করে ঘুমাই, উঠে উঠতে 7টায়, ও কিভাবে মজা পাবে? ওর মধ্যে কোনো মজা নেই, ওর কোনো মজা নেই। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি আল-লাউম ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়াসুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বললেন আমি ওর ঘর বাড়ি সহ যত যা কিছু ছিল, জমি জায়গা সবগুলো আমি মাটির তলে ধসিয়ে দিলাম। এমন কেউ ছিল না, এমন কোন দেওয়াল ছিল না এটাতে এসে কেউ সহযোগিতা করবে, এবং সে নিজেও কোনো সহযোগিতা কারো কাছ থেকে পাই নাই। আর যারা বলেছিল কেন আমি কারণের মতো হলাম না, কেন আমি কারণের মতো সম্পদ অর্জন করতে পারলাম না, তখন তারা বলল ওয়াসবাল্লাযিনা তামান্নাউ মাকানা বিল ইয়াকুলুনা কান্নাল্লাহু ইয়াসুদু রিজকা লিমান ইয়াশা। দেখেছো কি অবস্থা? আল্লাহ যাকে চান আল্লাহ তাকে দেন। যাক বাবা, কারণের মতো সম্পদ আমার হয় নাই, আমার তাতেই ভালো হয়েছে। আসলে যারা কাফের তারা কখনোই সফলতা পায় না, সফল হয় না। তার মানে আপনি যতই সম্পদ অর্জন করেন না কেন, আপনি কারণের সমান সম্পদ অর্জন করতে পারবেন না। ওয়ারাআইতুন নাসা ইয়াজরি ওয়ারাআল মাল ফালমালু তারিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াজরি ওয়ারাআইতুন নাসা ইয়াখাফু বিরিজকিহি ফাল্লাহু রাযিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু। আমি দেখেছি কিছু পাগল যারা দুনিয়ার পিছনে ছুটে বেড়ায়, সম্পদের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু আশ্চর্য লাগে ওই পাগলকে দেখে যে পাগল দৌড়ালো সম্পদের পিছনে, ওই সম্পদ ছেড়ে সে একদিন দুনিয়া থেকে চলে যাবে। সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা কিছু অর্জন করেছিল সব ছেড়ে পালাই চলে যাবে, এবং চলেও গেছেও আগের যুগে যারা ছিল। এটা কবির কথা, আরবি কবি সুন্দর ভাবে বলেছে। আমি দেখি কিছু মানুষ শুধু রিজিক রিজিক তার খাবার নিয়ে দৌড়ায়, আমি কি খাবো? আপনি যার বান্দা, তার নাম কি? আব্দুল গনি। তার নাম হলো গনি, আপনি আব্দুল গনি। তার নাম হলো রাজ্জাক, আপনি হলেন আব্দুর রাজ্জাক। আপনি রাজ্জাকের সন্তান, রাজ্জাকের গোলাম, রাজ্জাকের বান্দা। তাহলে একজন রাজার ছেলে যখন চিন্তা করে না আমি আগামীকাল কি খাবো, তাহলে আপনি যার বান্দা তিনি হয়ে আপনি কিভাবে চিন্তা করেন? এত আপনি মনে বুঝতে পারেন না বিষয়টা, যে একজন রাজার ছেলে কখনো চিন্তা করে যে আমি আগামীকাল কি খাবো, আমি থাকার জায়গা পাবো কিনা,
বা আমি খেতে পাবো কিনা, এই চিন্তা যখন রাজার ছেলের নাই, তখন হাজারো রাজার, লক্ষ রাজার যে রাজা ধীরাজ, মহান আল্লাহর বান্দা আপনি, রাজ্জাকের গোলাম আপনি, তাহলে আপনার তো চিন্তা হবে কেন? আল্লাহু রাযিকুহু, আপনি মনে রাখবেন রিজিক দাতাকে আল্লাহ। আল্লাহ যদি রিজিক এটা বিশ্বাস করেন, তাহলে আপনি কেন চুরি করতে গেলেন? কেনই বা আপনি দুর্নীতি করতে গেলেন? কেনই বা আপনি অবৈধভাবে 8 তালার মালিক হলেন? কেনই বা আপনি অবৈধভাবে কোটি কোটি টাকা আপনি অর্জন করলেন? আপনি তো ভোগ করতে পারলেন না, সব তো ছেড়ে ছেড়ে চলে গেছে, কেউ নাই, থাকবে না। এটা ইতিহাস, এটাই চলমান, কেউ থাকবে না। আমি ঢাকাতে গত সপ্তাহ, আগের সপ্তাহে খুতবা দিয়েছি। আমি কিছুই বলি নাই, জাস্ট জুলুম নির্যাতনের বিষয়ে কিছু কথা বলেছি। তো খুতবার পরে, খুতবার মধ্যে বলে নাই। আমাকে একজন বলছিলেন যে মনে হয় খুতবার মধ্যে আপনার কিছু বলে, আমি কিন্তু কিছুই বলি নাই। মানে আমি বাস্তব কথা বলি নাই যে এটা হচ্ছে, এটা হচ্ছে, এইভাবে জুলুম করছে, এগুলো বলি নাই। আমি শুধু কোরআন হাদিস দিয়ে 12-13টা হাদিস বলেছেন খুতবার মধ্যে। সালাত পরে আমাকে সার্চ করলো, আপনাকে খুতবা দিতে কে বলেছে? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, তেমন হচ্ছে না, কেউ বলে নাই। তো বলছে যে আপনি এভাবে খুতবা দিলেন, আপনি তো সবার কথা বললেন না। আমি কারো কথা বলি নাই তো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরে আমাকে এক সময় 2 দিন পরে বলতেছে, আপনার নাম্বারটা থানাতে দিয়ে দিলাম, যদি ফোন করে তাহলে আপনি ভদ্র ভাষায় কিছু বলে। তারপরে আজকে দিলেন কেন? আগেই দেন, আপনি আগেই দেন। ক্ষমতার পাওয়ার, অহংকার মাথায় চলে বসেছে, গাছের ডগায় উঠে গেছে, এমন অহংকার। এখন যারা হলেন, এখন যারা ফিরে পেয়েছেন, মনে করছেন সোনালী যুগ, আপনারা খবরদার অহংকার করবেন না। আমি এখনই বাসে আসার সময় আমারই এক সাথী ভাই, দিনী ভাই, এবং সেও এখানে গাজীপুরে, ওই যে যেখানে জেলখানা আছে, নাম কি জায়গাটা? কাশেমপুর। ওখানে একটা মসজিদ, ওই মসজিদে খুতবা দিতে আসতেছে। ও বগুড়া, ওর বাড়ি বগুড়া। ও বগুড়ার গল্প শোনালো আমার। শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেটা হওয়ার সেটা। দেন, টাকা পয়সা দেন, এই করতে হবে, সেই করতে হবে। তো বুঝেন তো, ছেলে পেলেকে চালাতে হয়। শুরু হয়ে গেছে। কেন? এগুলো সব নষ্টামি। এ ধরনের নষ্টামি থেকে দূরে থাকেন। যে কোনো সময় আপনার ঘাড় মুছড়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কিভাবে আল্লাহ মুছড়াবে। এগুলো থেকে যদি শিক্ষা না হয়, তাহলে বড় পরিতাপের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাহ, যারা অহংকারী, কিয়ামতের ময়দানে তাদেরকে তোলা হবে, একত্রিত করা হবে, আমসালাযুর, পিঁপড়ার মতো। মানে যারা অহংকারী, তাদের মাথা উঁচু না, তাদের বুক ফুলিয়ে চলে। কিন্তু দেখেন, আমার পায়ের তলে এখন কয়টা পিঁপড়া আছে আপনি কি জানেন? দেখা যায়, বোঝা যায়, আমরা খেয়াল করি? খেয়ালও করি নাই। আশ্চর্য কথা, যেই দিন বিশাল বড় বড় বড়ি হবে, মক্কা থেকে মদিনা পর্যন্ত তাদের বড়ির সীমানা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনা মানকাবাইল কাফির, বাইনা মানকাবাইল কাফির ইসরাউ সালাসাতা আইয়াম, 3 দিন পর্যন্ত সময় লাগবে একদিক থেকে আরেক দিকে যেতে। এত বড় বডি হবে। সেই বডিওয়ালা মানুষের মধ্যে আপনার বা অহংকারীদের বডি হবে পিঁপড়ার মতো। কতবার যে পিষ্ট হবে, কতবার যে পতন হবে, মানুষের পায়ের তলে পড়বে, ওইভাবেই থাকবে। ওইভাবে থেকে আমসালাযুর, একেবারে ছোট ছোট কণা কণার মতো তাদেরকে তোলা হবে, কিন্তু তাদেরকে কষ্ট করা হবে। এভাবে তাদেরকে একদিন জেলখানায় ভরা হবে। আপনারা জেলখানার কষ্টের কথা আগে শুনেছেন, কিন্তু আয়না ঘরের কষ্টের কথা শুনেন না, এখন যেমন শুনতেছেন। তাহলে মনে রাখেন, জাহান্নামের জেলখানা কেমন হতে পারে। জাহান্নামের জেলখানা, জাহান্নামের জেলখানা আরো ভয়াবহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে একে একে ঢুকানো হবে। ইয়ালুহুম কুল্লু শাইইন মিনাস সিগারি, ও পিঁপড়ার চাইতে যত মানুষ থাকবে সবার বডি হবে বড়। এই নাম হলো বুলুস। এই জাহান্নাম যেটা থাকবে, তাদের যেটা সেল থাকবে, জাহান্নামীদের সেল থাকবে, এই সেলের নাম হবে বুলুস। এখানে আগুনগুলো এত বেশি, মানে তাপ হবে, এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে পানি পান করার জন্য ইসকাউনা মিন তিনাতিল খামাল
ওসারাতুম মিন আহলিন নার, বিশাল বড় বড় শরীর থেকে যেগুলো খসেছে, রস, রক্ত, পুঁজ ইত্যাদি বেরিয়েছে, এগুলো এক জায়গায় করা হবে। এর নাম হলো তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল এই জাহান্নামীদেরকে, অহংকারীদেরকে, মুতাকাব্বিরদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি প্রথম যে কথাটা বলেছিলাম ওই কথাটা যেন আপনার আবার মনে থাকে, সেটা হলো অহংকার বলতে দিন গ্রহণের ক্ষেত্রে মানুষের অহংকার। তার মানে আপনি যদি দিন গ্রহণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী মানুষ ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ঘোষিত এবং সনদপ্রাপ্ত সবচেয়ে বড় ধনী মানুষ, তারপরেও তাদের কোনো অহংকার ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন অনেক বড় ধনী মানুষ, ওনার কোনো অহংকার ছিল না। আপনারা কতটা কুরবানি দেন? কুরবানি দেন গরু। আমার নবী 100টা কুরবানি দিয়েছিলেন, 100টা কুরবানি ছিল। তাহলে আপনি কয়টা কুরবানি দেন? আমার নবী তো কখনো অহংকার করেন নাই। তার মানে আপনি বলবেন আমার নবী খুবই দরিদ্র, খেতে পেতেন না, এই সেই ইত্যাদি। লাইফ যেমন ঠিক, উনি যদি চাইতেন যে মক্কা মদিনার মাঝে যতগুলো পাহাড় আছে সবগুলো স্বর্ণ আকারে ওনার হাতে তুলে দেওয়া হবে, উনি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তার জন্য করে দিতেন। সুবহানাল্লাহ। উনি চান না এটাই হয় না, উনি তো বলতেন আমাকে দেন, তাহলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন। তার মানে অহংকার তো তারা করে নাই। আপনি কত টাকার মালিক হয়েছেন যে আপনি অহংকার করবেন? এগুলো নোংরামি। আল্লাহ বলেছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইল্লা আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহল আশওয়াল ওযুহা বিসাশ-শারাব ওয়া যাত মুরতাফাকা। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন হক আল্লাহর পক্ষ থেকে আসে। হক কোথায় থেকে আসে? আমাদের রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা মানে আর যার ইচ্ছা সে অস্বীকার করে। আপনারা কোন দলের? মানবেন না অস্বীকার করবেন? আচ্ছা, মানলে হলো মুমিন। আর যদি না মানে, অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোটখাটো বলে, অথবা ইনকার করে, অস্বীকার করে, এরা হলো জালেম। আল্লাহ বলছেন আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। প্রস্তুত এবং তৈরি দুইটা জিনিস, তাই না? গাড়িটা তৈরি করা হয়েছে কিন্তু প্রস্তুত হয় নাই। সবকিছু থাকলেও যদি চাবিটা না থাকে তাহলে গাড়ি প্রস্তুত নয়। চাবিও থাকলে ওই গাড়ির মধ্যে যদি তেল বা ইলেকট্রিক না থাকে তাহলে ওইটাকে কি হয় না, প্রস্তুত করা যায় না। তার মানে জাহান্নামকে প্রস্তুত করা আছে। লিয-যালিমিন, যারা শরীয়তের বিধানকে মূল্যায়ন করে না, এই সকল জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামীরা যখনই ওখানে পড়বে, ওখানে প্রবেশ করবে, চারিদিক থেকে আগুন তাদেরকে গ্রাস করবে। সামনে যাবে, সামনে আগুন দিয়ে তাদেরকে তাপ দেওয়া হবে। পিছনে আসবে, পিছন দিক থেকে আবার আগুন দেওয়া হবে। ডানে যাবে, ডানেও আগুন, বামে যাবে, বামেও আগুন, উপরে তাকাবে, উপরেও আগুন, নিচে দাঁড়িয়ে থাকবে, নিচেও আগুন, শুধু আগুন আর আগুন। ওয়াইয়াস্তাগীথু, যদি তারা তৃষ্ণার্ত হয় তখন আল্লাহকে বলবে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পানি কি দেওয়া হবে? দেওয়া হবে। এটা আরেকটা অপমান। পানি দেওয়া হবে তো আল্লাহ বলছেন ইউগাথু বিমাইন কালমুহল, পানিটা দেওয়া হবে কিন্তু পানিটা হবে পুঁজের মতো। নাউযুবিল্লাহ। এটা কোরআনের আয়াত। গলিত মানুষের শরীর গলে পচে গেলে যেটাকে বলা হয় এর নাম হলো মহল। মিম হা লাম, মহল। ইয়াশউল ওযুহা, কিন্তু তারা খেতে চাইবে। কেন? তারা তৃষ্ণার্ত। আপনি শরীয়তকে অবজ্ঞা করেন, শরীয়তকে মূল্যায়ন করেন না, শরীয়তের ব্যাপারে আপনার তেমন মাথা ব্যথা নেই, শরীয়তকে গ্রহণ করতে চান না, শরীয়তের বিধিবিধানকে মূল্যায়ন করতে চান না, কোন সুন্নাতের ব্যাপারে বলতে গেলে আপনি অবজ্ঞা করেন, উল্টা করেন, তুচ্ছ তাচ্ছিল্য অথবা ছোটখাটো বলে উড়িয়ে দেন। এই ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নামে এই ধরনের খাবারের ব্যবস্থা করেছেন কালমুহল। এই পুঁজ এবং রক্তের মতো লিকুইড পানি ও খাবার তাদেরকে দেওয়া হবে। ইয়াশউল ওযুহা, খাবে না কিন্তু
খেতে তো হবে। 3 দিন 5 দিন 7 দিন 50,000 বছর বা 1000 বছর ধরে যারা পানি খায় না, তারা কেমন তৃষ্ণার্ত, ওটাই খেতে যাবে। আল্লাহ বলছেন যখনই খেতে যাবে এটা এত বেশি গরম থাকবে, গরমের কারণে তাদের মুখমণ্ডলের চামড়া, গোস্ত, ঠোঁট, জিহ্বা যা কিছু আছে সবগুলো পুড়ে সব ছাই হয়ে যাবে, ঝলসে যাবে। আলহামদুলিল্লাহ, এটা হলো পরিণাম। অহংকার বশত যারা শরীয়তকে গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিণাম রেখেছেন, মনে রাখবে। তখন তারা বলবে কি ধরনের পানি, খুবই খারাপ পানি, এই পানি খাওয়া যাবে না। তখন আল্লাহকে তারা বলবে, আল্লাহ তুমি আমাদের কোন শক্ত খাবার দাও, কারণ লিকুইড খাবার যেহেতু এত তাপ, এত গরম, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলের চামড়া সবকিছু নষ্ট হয়ে গেছে, শুধু হাড় এবং দাঁত থাকবে, খাওয়া যাবে না। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে শক্ত খাবার দাও। তখন আল্লাহ তাদের জন্য শক্ত খাবারের ব্যবস্থা করবে। কি খাবার? জাক্কুম। জাক্কুম মানে হচ্ছে জাক্কুম গাছ থেকে, মানে জাক্কুম ফল অথবা জাক্কুম গাছের কাঁটা তাদেরকে খেতে দেওয়া হয়, শক্ত শক্ত। খাবে, গলায় আটকে যাবে। ইন্না শাজারাতাল জাক্কুম তুআমুল আথীম, এটা পাপীদের জাহান্নামীদের খাবার। গলায় আটকে যাওয়ার পরে আবার তারা চিৎকার চেঁচামেচি করে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের এই খাবার সরানোর জন্য লিকুইড খাবার দাও। আবার লিকুইড খাবার চাইবে, তরল খাবার চাইবে। তখন আল্লাহ তাদেরকে কি খাবার দিবে জানেন? আল্লাহ তাদেরকে খাবার দিবে গরম পানির ঝর্ণা। এই ঝর্ণা, গরম পানির ঝর্ণা আছে জাহান্নামের মধ্যে, এত বেশি গরম। এটা সরানোর জন্য যখন তাদের ঢেলে দেওয়া হবে পানি, তখন সঙ্গে সঙ্গে তাদের এই কাঁটা এবং পেটের মধ্যে নাড়ি ভুড়ি যা কিছু আছে সবগুলো বেরিয়ে যাবে। সবাই তো উপস্থিতি, আমরা কেউ চাই না এই জাহান্নামের একদিনের সদস্য হতে, কারণ জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতা ইয়াউমাইদিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জিমা। জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 50টা ৭০,০০০ লাগাম থাকবে। ৭০,০০০ লাগাম, এক একটা লাগামের সাথে এই জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য, মানে জাহান্নাম এত হয়ে থাকবে, রাগী হয়ে থাকবে, ক্ষুধার্ত হয়ে থাকবে, ওকে রক্ষা করতে হবে। ৭০,০০০ এক একটা লাগামের সাথে থাকবে, তার মানে সব মিলিয়ে বলা যায় ৪৯ কোটি ফেরেশতা থাকবে জাহান্নাম নিয়ন্ত্রণ করার জন্য। এই জাহান্নামে যখন ফেলে দিবে মানুষকে, এই জাহান্নামের উপর থেকে তলদেশের দিকে যেতে যেতে কতদিন? ৭০ বছর লাগবে। আচ্ছা, উপর থেকে নিচে যখন পড়ে তখন এর গতি অনেক বেশি থাকে না? এই বেশি গতি থাকার পরেও দেখবেন ৭০ বছর মানে কত গভীর, আপনি হিসাব করেন। তাহলে এত গভীরে জাহান্নামীকে ফেলে দেওয়া হবে। তখন রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীরু ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এই জাহান্নামীরা, অহংকারীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করো, এখানে আর সইতে পারি না, এখানে আর থাকা যায় না, এখানে খাওয়াও যায় না, পান করা যায় না, ঘুমানো যায় না, বসা যায় না, দাঁড়ানো যায় না। ওয়াসাআত মুরতাফাকা, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আমাকে দেওয়া হয়েছে, আল্লাহ আমি এখানে থাকতে চাই না, আমাকে বের করো। এইভাবে চিৎকার করবে, 1000 বছর ধরে হয়তো চিৎকার করতে থাকবে, আর এইগুলো ভোগ করতে থাকবে শাস্তিগুলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে একদিন সাড়া দিবেন। কবে সাড়া দিবেন, কতদিন পরে, এটা বলা হয়নি। সাড়া দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এই তোদেরকে কি আমি যথেষ্ট সময় দিই নাই? আপনিই বলেন, এখন যদি আমি আপনার সাথে এই আয়াতটা নিয়ে প্রশ্ন উত্তর করি,
তাহলে আপনি কি না বলতে পারবেন যে আমার সময় যথেষ্ট ছিল না? বলার সুযোগ আছে? এখন তাও কোন কোন কৈফিয়ত দিবেন, কিছু কিছু কৈফিয়ত তো দিবেনই, কিন্তু আল্লাহর সামনে কি কৈফিয়ত দিবেন? আপনি তো আপনার বসের সামনে কোনোদিন কৈফিয়ত দেন না। যানজটের শহর ঢাকাতে থাকেন, এলাকায় কাজ করেন, তারপরে তো গিয়ে আপনি কখনোই বসকে বলেননি আজকে যানজটের কারণে, আজকে অসুস্থতার কারণে, ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে, সন্তানের অসুস্থতার কারণে, পরিবারের সমস্যার কারণে, কারো বিবাহের কারণে অফিসে আসতে দেরি হয়েছে। প্রতিদিন গিয়ে কি কৈফিয়ত দেন? আপনারা কেউ দেন নাকি? ওই দিলে কি আপনার চাকরি থাকবে? কিন্তু যত সব কৈফিয়ত আল্লাহর সামনে, আল্লাহর কাছে আপনার কৈফিয়ত, এই কৈফিয়ত কতটুকু গ্রহণযোগ্য সেটা আপনি নিজে নিজে একটু চিন্তা করে দেখেন। ওয়াজাকুমুন নাযীর, তোদের কাছে আলেম ওলামা এসেছে, খতিব এসেছে, বক্তা এসেছে, ভালো মানুষ এসেছে, নবী রাসূল এসেছে, তোদের কাছে বলে গেছে, তাও তোরা শুনিস নাই। ওয়াজাকুমুন নাযীর ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসীর, সুতরাং এসেছিল, বলে গেছে, শুনিস নাই, আজকে এখানে থাক, এগুলোই ভোগ কর, এখানেই তোদেরকে থাকতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আগে যা সম্ভাবনা, আশা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন জবাব দিবেন তখন মানুষ আরো বেশি হতাশ হয়ে যাবে, জাহান্নামীরা। কারণ আল্লাহ বলবেন, কেন তোদের কাছে আসে নাই, কোরআন আসে নাই, হাদিস আসে নাই? তোরা কি জানতিস না টাকনে নিচে কাপড় পরা যায় না? তোরা কি জানতিস না যে বেহায়া বেপর্দা এরা জাহান্নামে যাওয়ার কারণ? তখন কি কোনো জবাব আছে? কোনো জবাব নাই। তার মানে ফায়সালা যা হওয়ার সেটাই হবে। সো আমরা আপনাকে বলবো, আপনাদেরকে বলবো, আমাকে বলবো, আমাকে সহ, যে দুনিয়াতে আমি এসেছি একবারে নোংরা পানি থেকে আমাকে তৈরি করা হয়েছে। আমার কিসের অহংকার? হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন? আমরা জিজ্ঞেস করি না কেমন আছেন? তখন ওনাকে জিজ্ঞেস করলে বলছেন যে আমি আর কেমন থাকবো, আমার আত্মাটাই যার 2 আঙ্গুলের নিচে চাইলেই যে কোনো সময় তিনি টিপ দিতে পারেন, চাপ দিতে পারেন, তাহলে আমার আর ভালো থাকার কি? যার হাতে আমার প্রাণ, উনি আমাকে যেমন রেখেছেন আমি তাতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বুঝেছেন? আমার কথা বুঝেছেন? তাহলে আপনি এত বড় অহংকারী কিসে? আপনি আপনার কর্মচারীর উপরে যেটা চালাচ্ছেন, সেটা আপনি চালাচ্ছেন, সেটা আপনার পাওয়ার আছে, পাওয়ারের কারণে। কিন্তু আপনার তো এতটুকু মনে রাখা উচিত যে আমার প্রাণটা নাই, আমার প্রাণটা অন্যের হাতে, অন্যের কাছে। যে কোনো সময় যেই সকল নির্যাতন এই বাংলাদেশে হয়েছে, বিশেষ করে 2005-6 সাল থেকে বলতে হয়, শুধুমাত্র 9 সাল থেকে বলবো না, 2005-6 সাল থেকেই আমরা একটা মহা বিপদের মধ্যে আছি। মাথায় টুপি আর যদি পাঞ্জাবি আর মুখে যদি দাড়ি থাকে তাহলে হয়ে গেল। কত মানুষ পার হয়ে যায়, আমার মুখে দাড়ি আছে এই জন্য ইমিগ্রেশনে আমাকে 7-10টা প্রশ্নের মুখোমুখি হতে হয়। পাসপোর্টে আছে আমার বাপ দাদা 14 পুরুষের নাম সহ সবকিছু আছে, তখন আমাকে আবার জিজ্ঞাসা করে আরো 7 বার বাড়ি কোথায়, কি করেন, কোন থানায় বাড়ি, কোন এলাকায় বাড়ি। পাসপোর্টে থাকার পরে আবার জিজ্ঞাসা করে, সন্দেহ শেষ নাই। যখন রাস্তায় বাসের মধ্যে চেক হয় সবগুলো ঠিক আছে, বাট যখন এই আমাদের মতো কিছু মানুষ আসে সামনে, তখন প্রশ্ন উত্তর শুরু হয়। এটাই তাদের প্রশিক্ষণ, এটাই তাদের কাজ। একজন মানুষকে যখন ফাঁসি দেওয়া হয়, বাস্তবতায় কিছু বলি, যখন ফাঁসি দেওয়া হয় তখন ফাঁসির পরে মানুষের অনেকের সিম্প্যাথি বাড়ে। কারণ ওই ফাঁসিটা কতদিন পরে হয়? কারো 10 বছর, কারো 11, কারো 12 বছর পরে ফাঁসি হয়। ফাঁসি হওয়ার পরে তখন বলা হয়, আহারে অমুক লোকটা ফাঁসি হয়েছে, আজকে ফাঁসি দিবে, এই সেই ইত্যাদি। তখন কেউ কেউ বলেও থাকে মনে মনে যে লোকটা ক্ষমা করবে না,
পরিবারে গিয়ে জিজ্ঞাসা করেন, ও যে কারণে ফাঁসির আসামি, ওই পরিবারে গিয়ে জিজ্ঞাসা করেন ওকে ক্ষমা করা যায় কিনা। ক্ষমা করবে না, ওরা ক্ষমা করবে না কখনো। তাহলে যখন কেউ মারা যাচ্ছে তখন মরা বা মেরে ফেলা, এটা ইসলাম কখনো সমর্থন করে না, এটা আমরা জানি। কিন্তু এটা নিয়ে অতি কথনের তেমন কোনো দরকার নেই। কারণ যত অপরাধ সাম্রাজ্য গড়ে উঠেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে, সেই মহা জুলুম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে প্রশংসা আদায় করছি মন করে, আলহামদুলিল্লাহ। আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে ফুঁসে উঠেছিলেন এই জুলুমের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাজলুমের দোয়া আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত থেকে গেছে। কারণ এটা আমি হাদিস বলতেছি, এই মাজলুমের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনোই পর্দা থাকে না, দোয়া করলে কবুল হয়ে যায়। কিন্তু এটা আপনারা ভাববেন না যে কোন জালেম এমনিতেই করেছে। আপনি মুসা এবং ফিরআউনের জুলুমের কথা যদি শুনেন, তাহলে এই সকল কোন জুলুম নয়। তো মুসা আলাইহিস সালাম উনি যখন চলে গেলেন, তখন ফেরাউন ধ্বংস হয়ে গেল। ফেরাউনের ধ্বংস কখন হয়েছে? এই জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে যখন চলে গেলেন, তারপরে ফেরাউনের ধ্বংস হলো। তার মানে মুসা থাকতেই ফেরাউন ধ্বংস হয় নাই। এমন হতে পারে। সূরা নাসরটা আপনারা পড়বেন, সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ। এটা আমি এখানে তিনটা কথা বলবো। যদি আপনি যদি মনে করেন আমরা জয়ী, তাহলে এর জন্য একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। এটা সুন্নাত, এটাই আদর্শ। 2 নাম্বার, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলবেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, এটা বেশি করে পড়বেন। আস্তাগফিরুল্লাহর পরে 3 নাম্বার হলো তওবা করবেন। এটা হচ্ছে মূলত 3টা কথা। কোন দেশ, কোন এলাকা যদি বিজয় হয়, তাহলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ। 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার করতে হয়। 3 নাম্বার হলো তওবা করতে হয়। তওবার জন্য সবচেয়ে ইউনিক এবং সুন্দর দোয়া হলো ছোট্ট, আমার সাথে বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে ইনশাআল্লাহ হয়তোবা আর কোন জালেমের হাতে আল্লাহ আমাদেরকে তুলে দিবেন না, ইনশাআল্লাহ। পরের বিষয় হলো, এটা বাস্তব কথা, এটাকে যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে নীতিবান হতে হবে, নীতি নৈতিকতা দেখে শুনে চলতে হবে। এখনো আপনার অভ্যাস, রাস্তায় গেলে, অফিসে গেলে আপনি অবৈধ টাকা নিয়ে এসে বাড়িতে ঢোকান, এইটা আপনাকে আর করা চলবে না। তাহলে আল্লাহ হয়তো আপনাকে আবার জুলুমের মধ্যে ফেলে দেবে। আপনি করবেন, আপনার ভাই জুলুমের শিকার হবে। আপনি করবেন, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে। আপনাকেই যে হতে হবে তা নয়। হয়তো এমন হতে পারে যে যারা জুলুমের শিকার হয়েছে তারা কিছু জানেই না। যখন সামগ্রিকভাবে জুলুম চলে আসে, অপরাধ চলে আসে, তখন কারো কারো উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম বসিয়ে দেন। এই জুলুমটা অনেক জুলুম, মাজলুম জানেই না যে আমার কেন আমার উপর জুলুম হয়েছে, কারণ এগুলো পাপ বেড়ে গিয়েছে। এই পাপের কারণে জুলুম গুলো আসে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট কথা বলে শেষ করে দিই। এই কামারজুড়ি আহলে হাদিস জামে মসজিদ, না, কামারজুড়ি আহলে হাদিস জামে মসজিদ, আমি যতদূর জেনেছি ঐতিহাসিক আহলে হাদিস জামে মসজিদ এবং অনেক বড়, অনেক মুসল্লি নিয়ে আপনাদের এই সমাজটা, এই মসজিদটা, এই মসজিদটার দায় দায়িত্ব যেমন আপনাদের, এই মসজিদটাকে সুন্দর করা, সালাতের উপযোগী করা বা সালাতের
মানে বান্ধব সালাত বান্ধব পরিবেশ তৈরি করা, এটা আপনাদের দায়িত্ব। এটা অন্য কেউ এসে আপনাকে করে দেবে না। কেউ পকেট থেকে 10 টাকা দিয়ে যাবে, কিন্তু মসজিদ সুন্দরের পিছনে তারা হয়তো বা থাকবে না। মসজিদকে করা, আমি অনেক মসজিদ দেখেছি বাংলাদেশে, খোঁজ নিয়েছি দরিদ্র এলাকায় সুন্দর মসজিদ, খোঁজ নিয়ে দেখেছি একটি টাকাও তারা বাহির থেকে আনে নাই। তাদের ধান, তাদের গম, তাদের জমি জায়গা থেকে যেই সামান্য ইনকাম হয়, সেটাই তারা তিলে তিলে আস্তে আস্তে সেই মসজিদটা গড়ে তুলেছে। ময়মনসিংহ, এই যে আপনাদের পাশের জেলা, অনেক বড় একজন আলেম, তো আব্দুল্লাহ বিন সুরুজ, ওনার বাড়ি এলাকায় গেছিলাম আমি প্রোগ্রামে গিয়ে। উনি বললেন যে আমি বাড়ি করি নাই, মসজিদ না হলে আমি বাড়ি করব। তো আলহামদুলিল্লাহ মসজিদটা দেখে আসলাম। বিভিন্ন ভাবে কষ্ট করে মানুষের কাছে চাঁদা মাটি তুলে তারা মসজিদটা করেছে। অনেক বড় এবং সুন্দর মসজিদ হয়ে গেছে। এখন উনি বাড়ি করবেন, ওনার আল্লাহ পয়সা দেশ অনেক দিয়েছে, উনি সাধারণত একজন শিক্ষক, করেন নাই। আপনাদের মানসিকতা এমন হওয়া উচিত, মসজিদটা আগে হোক, তারপরে আমি বাড়ির কাজ করবো। মসজিদের একটা কিছু হোক, তারপরে আমি কিছু করব। আপনাদের এই মানসিকতা যদি থাকে, মসজিদ নিজের টাকায়, নিজের এলাকায়, নিজের পকেটের টাকায় করেন, মসজিদের প্রতি দরদ তৈরি হবে। ইয়ামানের একটা ছোট্ট কাহিনী, একজন ভদ্রলোক আর এক বড় লোকের কাছে টাকা চাইতে গেছে, মসজিদের জন্য টাকা দেয়। তো বলছে না, আমি মসজিদের জন্য টাকা দিতে পারবো। ফিরে আসছে 3 মাস পরে আবার গেছে, যাওয়ার পরে বলছে যে আমাদের মসজিদটা হয় নাই কমপ্লিট, কিছু টাকা দেন। তো তারপরে বলছে যে আর কখনোই আসবেন না, আমি বলেছি না টাকা দিব না, আসবেন না। আরো 3-4 মাস পরে আবার একদিন গেছে, যা একটা বাস্তব কাহিনী বলতেছি। 3-4 মাস পরে যখন আবার গেছে, তখন ও বলছে যে সালাম দেওয়ার জন্য মুসলমান করতে গেছে, হাতে থুতু দিয়ে দিয়েছে। কোটিপতি এমন একটা মানুষ একজন সাধারণ মসজিদের সদস্যকে থুতু দিয়েছে। থুতু দেওয়ার পরে ধৈর্যের সাথে সেভাবে হাতে মেখে নিয়ে, গায়ে মেখে নিয়ে বলতেছে, হাদা হাক্কি ওয়া ইলা হাক্কুল্লাহ, আপনি এটা আমাকে দিয়েছেন, আমি আমার গায়ে মেখে নিলাম, কিন্তু আল্লাহর হকটা আপনি কিভাবে দিলেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক তার হাতটা ধরে নিজের গায়ে মুছে বলতেছে যে আপনার মসজিদে কি কাজ বাকি আছে, আমি আজকে ইঞ্জিনিয়ার পাঠাবো এবং আপনার মসজিদ আমি কমপ্লিট করে দিব। আলহামদুলিল্লাহ। ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে পরস্পর সবাই মিলে মসজিদে অংশগ্রহণ করে এবং সবাই নিজ নিজ বাড়িতে জান্নাতের গর্ববোধ করতে পারেন যে আমি মসজিদে টাকা দিয়েছি, আমি মসজিদ করেছি, ইনশাআল্লাহ আমি জান্নাত পাবো। আবার আরেকটা হাদিসে আসছে, তার মানে হচ্ছে মুরগি ডিম পাড়া, পাখির ডিম পাড়ার যে জায়গা, এতটুক জায়গা তৈরি করার জন্য যদি আপনি কিছু জায়গা দেন, কিছু জায়গা যদি ওয়াকফ করে দেন মসজিদের নামে, যদি আপনি ওদের একটা টাইলসের টাকা দেন, আল্লাহ নবী বলছেন অতটুক জায়গা তার জন্য জান্নাতে তৈরি হবে। একটা ডিম পাড়তে কতটুক জায়গা লাগে? তো এতটুক জায়গা যখন হবে, ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই জায়গাটা যখন তার জন্য জান্নাতে বরাদ্দ হবে, ওই জায়গার ফল সেই তো ভোগ করবে, আল্লাহ এটার কারণে আর তাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। সুতরাং এতটুকু জায়গা হলেও আপনার সহযোগিতা করবেন, যেন জান্নাতে এতটুকু জায়গা আপনার তৈরি হয়। মনে বল সাহস রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই জান্নাত পরিপূর্ণ হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করো, আমাদের এই মসজিদকে তুমি কবুল করে নাও, মসজিদের সুন্দর সালাত বান্ধব পরিবেশ তৈরি করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন।